একটি শহরে ১৯ বছরের একটি মেয়ে নাম ফাহমিদা। সে তার পরিবারের সঙ্গে থাকত। শহরে মাঝখানে ছিল একটি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং। দিনে সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই এই বাড়িটা যেন অদ্ভুত নীরব হয়ে যেত। এই বাড়িতেই থাকত ফাহমিদা। প্রায় গভীর রাতে সে ছাদ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেত। মনে হতো যেন কেউ নুপুর পরে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু ফাহমিদা এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দিত না। একদিন রাতে তার খুব খিদে পেল, তাই সে মোবাইল বের করে অনলাইনে খাবার অর্ডার করল। কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান তার বাসার নিচে এসে ফোন দিল। ফাহমিদা বলল, ভাইয়া, উপরে চলে আসেন। ডেলিভারি ম্যান খাবার দিয়ে চলে যাওয়ার পর ফাহমিদা যখন রুমে ঢুকছিল, ঠিক তখনই তার চোখ পড়ল সিঁড়ির এক কোণে। সেখানে দাঁড়িয়েছিল একটি বিকট অদ্ভুত ছায়া। ছায়াটা দেখতে মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। আর ফাহমিদা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, আর মুহূর্তের মধ্যেই ছায়াটা হঠাৎ গায়েব হয়ে গেল। ফাহমিদা নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো এটা শুধু চোখের ভুল। কিন্তু ঠিক তখনই আবার সেই শব্দ শুরু হল, টিং টিং টিং। এইবার শব্দটা আগের চেয়ে অনেক জোরে। মনে হচ্ছিল কেউ রেগে গিয়ে ছাদে হাঁটছে। ফাহমিদার বুক ধরফর করতে লাগল। তবুও সে সিদ্ধান্ত নিল, আজ সে দেখবেই আসলে ছাদে কি হচ্ছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের দরজাটা আধ খোলা ছিল। চারদিকে অদ্ভুত নীরবতা। ছাদে কাউকে দেখা যাচ্ছিল না। হঠাৎ তার পিছন থেকে আবার সেই শব্দ, টিং টিং টিং। ফাহমিদা ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে পায়ে পুরনো নুপুর, আর তার পা উল্টো দিকে ঘোরানো। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ পুরো কালো। সে ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় কেন থাকিস ফাহমিদা? ভয়ে চিৎকার করে নিচে দৌড়ে নেমে এলো। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনেই হাঁটছে। পরের দিন সকালে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। কয়েক বছর আগে এই বাড়ির ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। সে নাকি প্রায়ই রাতে নুপুর পরে ছাদে হাঁটত। সেই রাতের পর থেকে ফাহমিদা আর কখনো ছাদে যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে এখনও শোনা যায়, টিং টিং টিং। মনে হয় কেউ ছাদে হেঁটে বেড়াচ্ছে।